আমি এখন ফজলিকের পশ্চিম উত্তর কর্নারে। এই ভিডিওতে আমি আপনাদেরকে লেক সিটি ঘুরে দেখাবো এবং এই জায়গায় ছোট একটা বাড়ি আছে ওইটা ঘুরে দেখাবো। এই জায়গা সম্পর্কে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব, আর ওই পাহাড়টার একদম উপরে যাব। আজকে শুক্রবার, এখন দুপুর 2টা। আমি প্রতি শুক্রবারে এখানে আমার নানুর বাসার মসজিদে নামাজ পড়ি। তো লেক সিটি আমার নানুর বাসার পাশেই, এই কারণে চিন্তা করছি এটা নিয়ে একটা ভিডিও করি। আপনি যেখানে থাকেন আপনি প্রথমে কৈবুল্লাদম আসতে হবে। অনেকজন আবার এটাকে মালিপাড়া নামে চিনে। কৈবুল্লাদম থেকে মালিপাড়া অথবা কৈবুল্লাদম যেটা হোক, কৈবুল্লাদম থেকে লেক সিটিতে 20 টাকা অথবা 30 টাকা করে রিক্সাতে ভাড়া নেবে। লেক সিটিতে প্রথমে ঢুকতে হাতের বাঁ পাশে এখানে একটা টার্ফ আছে। আপনারা এই টার্ফটাতে আসবেন, আপনাদের জন্য এখানে ডিসকাউন্ট দেওয়া হবে। এটা আমার মামার টার্ফ। আমার বেশিরভাগ সময় আমি এই টার্ফের মধ্যে কাটাই, আমার এখানে অনেক ম্যাচ থাকে। আর হাতের ডান পাশে হচ্ছে এখানে সি ওয়ার্ল্ড। প্রতি শুক্রবারে কিন্তু এই লেক সিটিতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ছোট একটা মেলার মতো হয়। এটা প্রতি শুক্রবারে হয়। এখানে সামনে ছোট একটা বাড়ি আছে, অনেক সুন্দর। এখন ওইটার ভিতর থেকে একটু ঘুরে আসি। এই বাড়িটা একটা রিসোর্টের মতো। আমি পরশু রাত্রে আমার মামার সাথে এখানে একটা দাওয়াতে আসছি। তো মামার সাথে আসছি এই কারণে ভিডিও করে নেই, কারণ মামার সামনে আমি মোবাইল ক্যামেরা কিছুই ধরি না। ওনার ছেলে অনেক ফ্রেন্ডলি, আমার সাথে কথাবার্তা বলছে, আমাকে দেখাইতেছে যে ভাই এটা ভিডিও করেন ওইটা ভিডিও করেন। এখানে ঢুকলে প্রতিটা জায়গায় হচ্ছে বসার জন্য আলাদা আলাদাভাবে স্থান আছে। এখানে বসার জন্য পাশে ছোট একটা পুকুর আছে যেখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে। আমার ছেলেটা আমার কাছে হাতে খাবার দিচ্ছে যে ভাই আপনি খাবার দেন, আমি ভিডিও করে দিই। খাবার দেন, আমাকে খাবার দিচ্ছে, পরে আমি মাছগুলোকে খাবার দিচ্ছি। আচ্ছা, তোমাদের এখানে যদি বাইরের কেউ ঘুরতে আসে, হ্যাঁ, তো ওইটার ব্যাপারে কি তোমরা কি ওদেরকে ঢুকতে দেবে ভিতরে? হ্যাঁ, ধরেন যদি আমাদের ফ্যামিলি মেম্বাররা বলে যে হ্যাঁ এখন ঢোকা যাবে, মানে অনুমতি নিয়ে ঢুকতে হবে, দেন ঢুকতে দেয় এমনি সবাইকে। তবে আমি বলবো আপনারা যদি লেক সিটিতে আসেন তাহলে এখানে অবশ্যই আসি, ঘুরে যাবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য। ছোট একটা মাঠ আছে, তারপর সব জায়গায় গাছ, অনেক সুন্দর ফুল গাছ, তারপর অনেক গাছ আছে। এখানে প্রতিটা জায়গায় বসার জন্য আলাদা আলাদা স্থান আছে, আপনারা বসতে পারেন, ওখানে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। এক সময় কৈবুল্লাদম থেকে মালিপাড়া থেকে এই পুরো জায়গাটা ছিল ঘন জঙ্গল, পাহাড়। পরে আস্তে আস্তে ওই দিক থেকে পাহাড় কাটতে কাটতে এতটুকু আসছে। কয়েক বছর আগেও এটা পাহাড় ছিল, কয়েক বছর না একটু বেশি। 2003 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই জায়গাটি নিয়ে আবাসিক প্রকল্প নেওয়ার পরিকল্পনা শুরু করে এবং এখানে স্থানীয় মানুষদের কাছ থেকে জমি ক্রয় করে। 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত প্রায় 548টি প্লট বিক্রি করা হয়েছিল। আমার পিছনে যে জায়গাটা, যে বড় পাহাড়টা দেখতেছেন, এটা হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওয়েমেনদের। ওদের এখন যেখানে ক্যাম্পাস আছে ওটা হচ্ছে ওদের পার্মানেন্ট ক্যাম্পাস না, তবে ফিউচারে ওদের এখানে পার্মানেন্ট ক্যাম্পাস হবে। অলরেডি ওই দিক থেকে একটা রোড হচ্ছে ওদের। আশা করি কয়েক বছরের মধ্যে ওদের এখানে ওদের ক্যাম্পাস হবে। এবার আমরা এই পাহাড়টার একদম উপরে উঠব, সাথে আমার অ্যাসিস্ট্যান্ট। এখানে সামনে, এখান থেকে এখন কুয়াশার জন্য দেখা যায় না, তবে এই পাহাড় থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। আর এখানে সামনে হচ্ছে এই পাহাড়টার সাথে মিলে ওখানে সামনে লিং রোড। আজ তো একটা পাহাড়কে কাটি মাঝখান থেকে একটা রোড আসছে, অনেক সুন্দর, ভিউটাও অনেক সুন্দর। ওই জায়গাটা আরও বেশি সুন্দর। কয়েকদিন আগে ওই পিছনে যে গুহাটা দেখতেছেন, এটা দেখছি পুরোপুরি পরিপূর্ণ একটা গুহা আছে। এখন এইটা থেকেও মনে হয় কেউ কাটি ফেলছে, নিচে পালাইছে হয়তো, এখন এই গুহাটা অর্ধেক হয়ে গেছে। এখানে পাশে ছোট একটা রোড, এটা দিয়ে সামনে ওখানে একটা লেক আছে, ফয়েজ লেকের কথা বলছি, যে ওই লেকটাতে যাওয়া যায়। ওই লেকটার এক অংশ এইদিকে, ওই লেকটা অনেক বড়। আমি এখন মোটামুটি পাহাড়ের মাঝামাঝি আছি। এই জায়গা থেকে ওই দিকের ভিউটা অসাধারণ এক কথায়।
আমি পাহাড়ে আসলে আমার ছোটোবেলার একটা কথা অনেক মনে পড়ে। ছোটোবেলা থেকে আমি মানে নিজে নিজে ভাবতাম যে কেউ যদি আমাকে পাহাড়ে একটু জায়গা দিত, আমি ওখানে অনেক সুন্দর একটা বিল্ডিং করতাম, আমি আমার ফ্যামিলি নিয়ে ওইখানে থাকতাম। আসলে পাহাড় আমাকে অনেক টানে, আমার কাছে পাহাড় অনেক ভালো লাগে। পিচ্ছিগুলা অনেক দুষ্ট। আমার কাজিন ব্লগ ভিডিও বানাইতেছে, ছোট একটা অ্যাকশন ক্যামেরা আছে ওর, ওইটা দিয়ে ভিডিও করতেছে। এখানে অনেক জায়গা আছে সিঁড়ি দেওয়া, তবে পুরোটা যদি এরকম সিঁড়ি দিত তাহলে আর অত কষ্ট হইতো না, ইজিলি উঠতে পারতাম। কিছু কিছু জায়গায় সিঁড়ি আছে, আবার কিছু কিছু জায়গা নাই। তবে এখানে পাহাড়ের মানুষের পানির জন্য অনেক কষ্ট হয়। একটা লাইন থেকে কমপক্ষে 50-60টা ফ্যামিলি একটা পাইপ থেকে, চিকন একটা পাইপ থেকে পানি নেয়। মোটামুটি একদম পাহাড়ের উপরেই চলে আসছে, আর অল্প কিছু উঠলেই পাহাড়ের একদম টপে। ওইদিকে কিছু দেখা যায় না এখন শীতকাল দিয়ে জন্য, তবে গরমকালে এখানে আরেকটা কথা, এখানেই লেক সিটির বাহিরের ওয়েদারের সাথে এটার সাথে কমপক্ষে 2 থেকে 3 ডিগ্রি পার্থক্য থাকে। গরমকালেও এই জায়গাটা অনেক ঠান্ডা থাকে, এখন তো শীতকালে আরও বেশি ঠান্ডা। ফাইনালি আমি পাহাড়ের একদম টপে, এই জায়গা থেকে ভিউটা দেখাই। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর সামনের মাসে আমার একটা ভিডিও আসবে ভয়েস লিক থেকে, যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করবেন। তোমার কি কিছু বলার আছে? চাইলে কিছু বলতে পারো। সব তো বল দিছ। ও আচ্ছা, কিছু বলবে না? ঠিক আছে, আল্লাহ হাফেজ।